অঞ্জন এবং ঈশার কারণে এবার নতুন এক আশার আলো শুভর মাধ্যমে জাগিয়ে তুলল অনির্বাণের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অঞ্জন এবং ঈশা নিজেদের সকল সূত্র মিলিয়ে ফেলার পর যখন শুভকে ফোন করে বলতে থাকে অঞ্জন যে শুভ, তোকে একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ফোন করছি, শোন তোকে আসলে একটা কথা বলবো বলবো করে বলা হয়নি। সেদিন যখন তোরা এসেছিলিস আমাদের বাড়িতে তখন কিন্তু অনির্বাণ সেন যে খাবারটা খাওয়ার পর এরকম করে রিয়্যাক্ট করে বসেছিল, সেই খাবারটা কিন্তু আমাদের কোনো রান্নার লোক রান্না করেনি। সেটা হলো গিয়ে আমাদের বাড়িতে একজন আশ্রিতা আছে, তার নাম হলো গিয়ে অনামিকা, তার নামটাও আমরা দিয়েছি। সেই মেয়েটা রান্না করেছিল। আর সেই রান্নাটা খাওয়ার পরই অনির্বাণ সেন যে রিয়াকশনটা দিয়েছিল সেটা তুই লক্ষ্য করেছিস নিশ্চয়ই। তাহলে আমি তোকে একটা কথা বলছি, দেখ আমার এবং তোর বৌদির সন্দেহ অনুযায়ী যদি ঠিক হয়ে থাকে তাহলে কেন জানি না আমাদের মনে হচ্ছে যে তোর ফ্রেন্ড অনির্বাণ সেন যে মেয়েটাকে খোঁজাখুঁজি করার জন্য এত কাঠখড় পড়েছে, সেই মেয়েটা এবং আমাদের বাড়িতে থাকা মেয়েটা অনামিকা নামে, এরা দুজনে একজন মানুষই, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করছে। এখন এই জিনিসটা সম্পর্কে আমাদেরকে শিওর তখন হতে পারবো আমরা একমাত্র যখন কিনা অনির্বাণ নিজে ওই মেয়েটাকে সম্মুখীনে দেখে আমাদেরকে কনফার্ম করবে। কিন্তু সেটা কনফার্ম করার উপায় একটা মাত্রই আছে, সেটা হলো গিয়ে যে করেই হোক না কেন তুই এই কথাটা অনির্বাণের কান অব্দি পৌঁছে অনির্বাণকে এ বাড়িতে ছদ্মবেশ ধারণ করে ঢোকানোর চেষ্টা কর। তারপরে আমরা কোনো না কোনোভাবে ওই অনামিকাকে ওনার সম্মুখীন করব। আর তারপর যদি সে অনামিকাকে দেখার পর এটা কনফার্ম করে যে না, সে এত দিন ধরে যার খোঁজ করছে সেই হলো গিয়ে এই অনামিকা, তাহলে আমরা পুরোপুরি নিশ্চিত হয়ে যাব। তখন আমরা অনামিকাকে প্রশ্ন করতে পারবো যে কেন ও নিজে সকল পরিচয় গোপন করে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে শুভ যখন এই কথাটা শোনা মাত্র অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে দেখ অনির্বাণ, তোর জন্য অনেক বড় একটা সুখবর আছে, বলতে পারিস যে এটাতে একটা রিস্কও আছে, কারণ যদি আমরা ভুল হয়ে থাকি তাহলে হয়তো তোর মনটা আবারও ভেঙে যেতে পারে, কিন্তু তার শর্ত আমরাও তোর কনসাল্ট ছাড়া কোনো মতে এগোতে পারছি না। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে প্লিজ শুভ, এরকম হেয়ারিং না করে, তুই তো দেখতেই পাচ্ছিস যে আমি রাইকে না খুঁজে পেয়ে দিশেহারা হয়ে পড়েছি। এবার আমাকে যে যেটা করতে বলবে রাইকে খুঁজে পাওয়ার জন্য আমি সে সব কিছু করতে রাজি আছি। অন্যদিকে শুভ বলতে থাকে যে দেখ সেদিন তুই ওই বাড়িতে যাওয়ার পর যখন খাবারটা খাওয়ার পর তুই যখন এতটা কনফার্ম হয়ে বলছিলিস যে নাতে সেই খাবারটা যে রেঁধেছিল তার সাথে একবার তোর দেখা করাটা উচিত, এবং সে যে রান্নাটা করেছিল তার খাবারের স্বাদ এবং তোর স্ত্রী রান্না করার খাবারের সাথে অবিকল মিলে গিয়েছে, তাহলে এখানে একটা সন্দেহ তৈরি হচ্ছে। আর এই বিষয়ে ঈশা এবং অঞ্জনও সন্দেহ করে বসে আছে। আর তার জন্য ওরা নিজেদের সন্দেহ দূর করার জন্য একবার চাইছে যে ওদের বাড়িতে যে মেয়েটা কিনা আছে আশ্রিতা হিসেবে, যার নাম কিনা অনামিকা, তার সাথে একবার তুই সম্মুখীন হ, তাকে দেখে তুই একবার কনফার্ম কর যে তুই যাকে খোঁজ করছিস সেই সেই ব্যক্তি কিনা। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে হঠাৎ করে এই প্রশ্ন কেন উঠলো। অন্যদিকে শুভ বলতে থাকে যে এত প্রশ্নের তো কোনো দরকার নেই, তাই না? তুই ছদ্মবেশ ধারণ করে একবার শুধু সেই মেয়েটাকে ও বাড়িতে গিয়ে দেখে আসবি, কারণ ওই মেয়েটা যদি একবার তোর সম্পর্কে জানতে পারে তাহলে ও হয়তো বাবারও নিজেকে আড়াল করার চেষ্টা করবে, যেটা কিনা ওরা চায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।